নমস্কার বন্ধুরা। বর্ষা তো আইসেই গেছে, বলতে গেলে আমাদের দিকে তো বৈশাখ মাস থেকেই বৃষ্টি বাদল ভালোই হচ্ছে। আজকে সকাল থেকে এতক্ষণ ভালোই বৃষ্টি হলো। তো কালকে হাটের দিন ছিল, বাবাকে বলছিলাম পাঙ্গাস মাছ নিয়ে আসতে, বাবা পাঙ্গাস মাছ নিয়ে আসছিল। এই হচ্ছে পাঙ্গাস মাছ, মা এখন মাছটা ধুয়ে দিল, ফ্রিজে রাখলো। ভাত বসিয়ে দিলাম, দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসে দাও, আমি মাছটা ছাড়ুক। হ্যাঁ, মাছটা থেকে বড় ছাড়ুক, আমি কটা পাঁচ শাক তুলে নিয়ে আসি। আজকে কাঁঠালের বিচিতে পাঁচ শাকের ঝোল করব, পাঙ্গাস মাছের ঝাল রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকেন। বর্ষার দিন না, বাড়িতে একদম কাদা কাদা, বাড়িতে খুব কষ্ট হয় বর্ষার দিন। তাও এই বছর এরকম ঘর ভাঙা ফেলানো হয়েছে, যার জন্য কাদাটা কম। গরু বাছুর আছে তো বাড়িতে, যার জন্য কাদাটা একটু বেশি হয়। পাঁচ শাক তুলে নিই। এই ডিমি ছাড়ছে, কদিন ধরে তোলা হয় না তো পাঁচ শাক। কাঁঠালের বিচি কোথা থেকে পাইছো মা? কাঁঠালের বিচি ওই যে ধলা পাতার গাছে হয়েছিল, সেদিনকে একটাই পড়ছে ধূপ করে, তারপরে বিচিগুলা কাকি রেখে দিছে, আমি এখান থেকে কটা নিয়ে আসছি। বৃষ্টি হয়ে গেল, একদম শাক পাতা একদম চকচক করতেছে না, মনে হচ্ছে ধোয়া হয়ে গেছে। তোমার আর দিতে হবে না। যে মুষলধারা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, রাত্রে বেলা করে না, রাত্রেবেলা বলতে কি সন্ধ্যার পরে বৃষ্টিটা নামিয়ে পড়ে, সন্ধ্যার থেকে সকাল 10টা। হ্যাঁ, ঢেঁড়স ফুল কি সুন্দর লাগে না আমার দেখতে। বুড়িকে বলিস কটা শাক নিয়ে যেতে, অনেক শাক হয়েছে। বৃষ্টির জল পাইছে, চারিপাশ থেকে একটা ঘাস ভিজে উঠছে। পাঁচ শাক তুলে নিলাম, মা বাইছে কাইটে দিবে, আর আমি দিকে মাছটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে গেছে, খড়ি দাও। মাছটা ধুয়ে নিয়ে আসলাম, এবার হলুদ লবণ মাখাই নিব। দারুণ তেল হয়েছে, বড় পাঙ্গাস মাছ ছিল। মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এবার মশলাগুলো করে নিই। আজকে জ্বলতেছে না, কদিন ধরে যে একতলা বৃষ্টি হচ্ছে, ব্যায়াম হয়ে যাচ্ছে। চারিপাশটা তো ভিজে আসছে, মানে অল্প একটু বাকি আছে মাঝখানটা। রান্না করা হয় নাই। আদা ধুইনা জিরা একসাথে বাইটে নিব। ধুইনা জিরা, কাঁঠালের বিচিটা দাও তো, আমার কাঁঠালের বিচির কথা মনেই নেই। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতটার উপর দিয়ে নিই। জিরা ধইনা বাইটে নিলাম, এবার পেঁয়াজ আর রসুন একসাথে বাইটে নিব। এবার শুকনো লঙ্কা বাইটে নিব। লঙ্কা বাটা হয়ে গেল, এবার মাছটা ভাজে নিই।
এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দেবো আদা জিরা ধনিয়া বাটা, পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে নিলাম, এবারে জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলা দিয়ে দিই। এবারে 1 মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে দিই। এই যে দেখেন আমাদের গাছের বিলাতি ধনিয়া পাতা, খুব সেন্ট। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিই। পাঙ্গাস মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার পাঁচ শাকের ঝোল রান্না করব। কড়াইয়ে দিয়ে দিব জল। এখানে কাটলি বিচিটা দেখেন, ভেতরের যে লাল চোচাটা আছে সেটা ফালাই দিছে, সাদা ফুরফুরা হয়েছে। এটা আমি পাটার মধ্যে থেতো করে নিব। এই আধা থেতো করে দিলাম। জলটা ফুটে গেছে, এই জলটাই আমি পাঁচ শাকের ঝোলে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ আর থেতো করা কাটলি বিচি। কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য হলুদ, লবণ। ভালো করে ফুটে নিব। জলটাও জাল হবে, কাটলি বিচিটাও সিদ্ধ হয়ে যাবে। পাঁচ শাকের ঝোলটা জাল করে নিলাম, এবার নামিয়ে নিব। ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, রাঁধুনি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পাঁচ শাক। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি স্বাদের মধ্যে। শাকটা ভাজা ভাজা করে নেব। পাঁচ শাকটা ভাজা ভাজা করে নিলাম, এবার ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেবো। কাটলি বিচি দিয়ে পাঁচ শাকের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কাটলি বিচি দিয়ে পাঁচ শাকের ঝোল। কাকি দিয়ে গেছে কাঁঠাল, গাছ থেকে সেদিনকে পড়ছে পাইকে, বিচিগুলো রাইখে দিয়েছিল কাকি, আর কাঁঠালগুলো গরুকে দিয়ে দিছে। সেইটাই হয়েছে। ভালো হয়েছে। গরম গরম ভাতে যে এরকম কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে ওরে শাক খাইতে খুব ভালো লাগে। বড় মাছ ছিল তো, মাছটা থেকে এত তেল হয়ে যাচ্ছে, আজকে মাছের তেলেই মাছ রান্না হয়েছে। ঝোলটা ভালো হয়েছে। দারুণ টেস্ট।
মাছটা সেই স্বাদ, বড় মাছ আনছো তো। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।